সো গাইস, দেখতে পাচ্ছেন এই কাঠটার অবস্থা এবং এখানে আমি দাঁড়িয়ে রয়েছি। খুবই বিপজ্জনক একটা ডাল। এই দেখেন মরা কাঠ, কাঠটা একদম মরা। খুবই বিপজ্জনক ভাবে আমি কিন্তু দাঁড়ায় রয়েছি। আল্লাহ না করুক কোনো দুর্ঘটনা যাতে না হয়। গাইস, এই হচ্ছে কাঁঠালটা। এই কাঁঠালটা কিন্তু পেকে গেছে, দেখতে পাচ্ছেন। একটা পাখির ভাষা, এটা আমাদের এলাকাতে বলে ঘুঘুর ভাষা। এখানে কিন্তু ঘুঘু নামক যে পাখিটা এখানে কিন্তু বাসা বাঁধছিল, যার কারণে এখন কিন্তু বাসাটা নষ্ট হয়ে গেছে। জানি না কি কারণে নষ্ট হয়ে গেছে, হয়তো কয়েকদিন আগে ঝড় হয়েছিল এবং বাতাস হয়েছিল, যার কারণে হয়তো পাখির ভাষাটা কিন্তু নষ্ট হয়ে গেছে। গাইস, সুন্দরভাবে উঠে পড়েছি। দেখেন আমি একদম উপরে কিন্তু রয়ে গেছি। এখানে এই যে এই আটাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু খুব প্রবলেম করতেছে। গাইস, সো গাইস, দেখতে পাচ্ছেন কাঁঠালের সাইজগুলো অনেক বড় এবং এই যে এই দিক দিয়ে কষ পড়তেছে কাঁঠালের। আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা সবাই জানেন আমি কিন্তু গ্রামের বাড়িতে আসছি ঈদ করার জন্য। তো আজকে বেসিক্যালি আমি আমের গাছে উঠবো এবং আপনাদেরকে দেখাই। এই হচ্ছে আমাদের আমের গাছ। এই আমের গাছে আমি এই যে মই যোগে, এই যে মই দিছি, এই মই যোগে কিন্তু আমি আমের গাছে উঠবো। দেন আমি এই যে কাঁঠালের গাছ, আমাদের কাঁঠালের গাছে উঠবো। এই দেখতে পাচ্ছেন যে একদম আগা করে সব জায়গায় কিন্তু কাঁঠাল, যদিও বাইরে কিন্তু অনেক রোদ। দেখেন প্রচন্ড রোদ। ঢাকা শহরে যেমন রোদ ছিল, বাড়িতে এসে ভাবছিলাম একটু বৃষ্টি দেখা পাবো, বাট বৃষ্টি দেখা পাইনি। দেখেন কাঁঠালগুলো কত ছোট ছোট। এবার কাঁঠালগুলো কেন জানি ছোট ছোট ধরছে, যার কারণে কাঁঠালগুলো খুব তাড়াতাড়ি আর কি পরিপক্ক হওয়ার কারণে পাকতেছে। যার কারণে প্রত্যেক দিন কিন্তু 7-8টা করে কাঁঠাল কিন্তু আমরা খাচ্ছি। পাশাপাশি গাইস দেখেন, এই যে আমাদের গাছে কিন্তু প্রচুর পরিমাণ জাম্বুরা ধরছে, যদিও এই জাম্বুরা কিন্তু এখন পর্যন্ত আমরা খাইতে পারি নাই, কারণ এখন পর্যন্ত পরিপক্ক না। কারেন্টের মিটার দেখি 15 ওয়াট। একটা আসলে এটা তো ভেঙে দিল, আর একটা আছে না। ধরো একটু, ধরো ধরো। গাইস, কিন্তু অলরেডি গাছের উপরে দেখতে পাচ্ছেন কি জানি না, মই যোগে গাছের উপরে উঠলাম। দেখি আরো উঠতে হবে আমাদের। অলরেডি কিন্তু আমরা গাছের উপরে চলে এসেছি। এই হচ্ছে গাছ, আরো উপরে উঠতে হবে। মাটি থেকে অনেক দূরে আছি আমি। আমাদের বাড়ি উপর থেকে দেখেন জাস্ট আমাদের বাড়ি। এই হবে উঠে পড়েছি। গাইস, সুন্দরভাবে উঠে পড়েছি। দেখেন আমি একদম উপরে কিন্তু রয়ে গেছি।
এখানে এই যে এই আটাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু খুব প্রবলেম করতেছে। ওইদিকে যাও। এখানে আম আরো উপরে উঠতে হবে। গাইজ আমি কত উপরে অলরেডি উঠে গেছি। দেখেন দেখতে পাচ্ছেন আমি মাটি থেকে কতটা উঁচুতে আছি। ওই দেখেন মাটি, আর আমি দেখেন কতটা উঁচুতে আছি। আম যদিও শেষের পথে, তো ভাবলাম যে শেষের আমগুলো একটু পেরে নেই। আম দেখা যাচ্ছে, আর ওই দিকটাতে দেখেন কাঁঠাল দেখতে পাচ্ছেন কিনা জানি না। ওই দেখেন খুবই রিস্ক নিয়ে উঠছি। এক হাত দিয়ে ক্যামেরা ধরা আছে আমার, আর এক হাত দিয়ে কিন্তু আমি ধরতেছি। আর ওই যে কারেন্টের তারগুলো দেখতে পাচ্ছেন, এই যে এগুলো কিন্তু একদম গাছের সাথে সাথে গেছে, যদিও খুবই খুবই বিপজ্জনক। তারপরে দেখেন আপনারা, দেখেন তো কোনো আম দেখতে পাচ্ছেন কিনা। আমি কিন্তু কোনো আম দেখতে পাচ্ছি না। উফ, এই পিঁপড়াগুলো অনেক জ্বালাইতেছে দেখেন। ঠিক আছে, এই পিঁপড়াগুলো এই যে দেখতে পাচ্ছেন কিনা, এই যে পিঁপড়াগুলা, এই যে পিঁপড়াগুলা, এই যে পিঁপড়াগুলা, এগুলো কিন্তু কামড়ে আমার অবস্থা খারাপ করে দিতেছে। এই যে পিঁপড়াগুলা, এই দেখেন জাস্ট। দেখেন আমি আমি গাছে কিন্তু এখন ঝাঁকি দিব। রেডি থাকো, আম পড়বে। যে গরম, পড়ছে পড়ছে। সো গাইস, অনেকক্ষণ ঝোঁকানোর পর প্রায় 10-20টা আম পড়ছে। সেগুলো নিচে আছে, এই যে নিচে নিচে পড়ছে। আমার ওয়াইফ নিচে এই আমগুলো কুড়াইছে। এখন আমি আম গাছ থেকে নেমে এখন আমি কাঁঠাল গাছে উঠবো। দেখতে পাচ্ছেন যেহেতু প্রচন্ড রোদ, এত পরিমাণ গরম নামছে, যার কারণে পুরো শরীর কিন্তু আমার ঘামাইছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা পাখির ভাষা, এটা আমাদের এলাকাতে বলে ঘুঘুর বাসা। এখানে কিন্তু ঘুঘু নামক যে পাখিটা এখানে কিন্তু বাসা বাঁধছিল, যার কারণে এখন কিন্তু বাসাটা নষ্ট হয়ে গেছে। জানি না কি কারণে নষ্ট হয়ে গেছে, হয়তো কয়েকদিন আগে ঝড় হয়েছিল এবং বাতাস হয়েছিল, যার কারণে হয়তো পাখির ভাষাটা কিন্তু নষ্ট হয়ে গেছে। এই দেখতে পাচ্ছেন কত সুন্দর করে একটা পাখির ভাষা বানাইছিল। এই যদিও এই পাখিটা কিন্তু খাওয়া যায়, আমাদের এলাকায় কিন্তু সবাই এই পাখিটা খায়। সো গাইস, আম পাড়া এখন শেষ। এখন আমি নিচে নামবো, এবং নিচে নামে ওই যে কাঁঠাল গাছ দেখতে পাচ্ছেন, এই যে কাঁঠাল গাছ, এই কাঁঠাল গাছে কিন্তু আমি উঠবো। উঠে কিন্তু দেখবো যে কাঁঠাল পাকছে কিনা। যদিও প্রচুর গরম পড়ছে, সম্ভবত কাঁঠাল পাকা কথা। দেখি কাঁঠাল পাকছে কিনা। গাইস প্রচন্ড গরম, যার কারণে কিন্তু একটু সমস্যা হচ্ছে। এখন আমি অলরেডি ওই যে উপর থেকে এখন একটু নিচে নামছি, আর একটু পথ বাকি। এখন মইবে আমি কিন্তু নিচে নিচে নামবো। এখন আপনারা guys, সরো সরো। গাইস, এখন আম গাছ থেকে নিচে নামার পর কাঁঠাল গাছ, এই যে কাঁঠালের গাছ, এখন কাঁঠাল গাছে উঠবো। তারপর
পুকুরে নেমে পুকুরে গোসল করব। সো গাইস, আরো কিছু কাঁঠালের গাছ আপনাদেরকে দেখাই, যেগুলো কাঁঠাল কিন্তু অনেক মিষ্টি। এই প্রজাতির কাঁঠাল কিন্তু আমরা সচরাচর কোথাও দেখতে পারি না। দেখেন এত পরিমাণ কাঁঠাল উঠছে যে একটা গাছে কিন্তু 200-250 পর্যন্ত কাঁঠাল আসে এই গাছগুলোতে। আপনাদেরকে যদি আর একটু ভালোভাবে দেখাই, এই দেখেন কাঁঠাল, এই কাঁঠালগুলো খুবই মিষ্টি। ঠিক আছে, এই কাঁঠালগুলো খুবই মিষ্টি, যার কারণে এই কাঁঠালগুলো তাড়াতাড়ি পাকে এবং তাড়াতাড়ি মানুষ খেয়ে শান্তি পায়। আরো কাঁঠালের গাছ আপনাদেরকে দেখাচ্ছি। আর এই জায়গাটা দেখেন, জাস্ট অসাধারণ। যারা গ্রামকে ভালোবাসেন তাদের জন্য এটা বেস্ট একটা দৃশ্য হবে। এই দেখেন কাঁঠাল, এটা কাল পরশুর মধ্যে পাকবে এই কাঁঠালটা। এটা পাখার অবস্থায় আছে এবং দেখেন এই পাশে এই যে জঙ্গলের মধ্যে দেখেন কাঁঠাল পেকে পচে গেছে, খাওয়ার কোনো মানুষ নাই, এত পরিমাণ কাঁঠাল উঠছে যার কারণে কাঁঠাল কিন্তু খাওয়ানোর মানুষ নাই। দেখতেছি কাঁঠাল পাকছে কিনা। এই কাঁঠালগুলো আবার একটু লেটে পাকে, কাঁঠালগুলো আবার একটু লেটে পরিপক্ক। না, নিচের কাঁঠালগুলো পাকে নাই, হয়তো উপরের কাঁঠালগুলো পাকছে। আর এইটা হচ্ছে আমাদের পুকুর, এই পুকুরে কিন্তু আমরা মাছ চাষাবাদ করি। সো গাইস, আমি এখন চালের উপরেই আছি। এখান থেকে সোজা আমি একদম উপর বরাবর চলে যাব। তো এক হাতে ক্যামেরা ক্যারি করা অনেক প্রবলেমের বিষয়, খুবই বিপজ্জনক একটা ভাবে আমি কিন্তু এই গাছে উঠতেছি। খুবই বিপজ্জনক ভাবে আমি কিন্তু গাছে উঠতেছি গাইস। আল্লাহ না করুক। আমি কিন্তু অলরেডি উপরে উঠে গেছি গাইস। দেখতে পাচ্ছেন এই যে কাঁঠালগুলো। তো এখন আমি দেখব এই কাঁঠালগুলোর মধ্যে কোন কাঁঠালগুলো পেকে গেছে। কালকে গতকালকে কিন্তু আমি একটা কাঁঠাল পেয়েছিলাম যেটা পেকে গেছিল। এই যে কাঁঠালের গাছ, আমি এমন একটা ডালে দাঁড়িয়ে রয়েছি, এটা কিন্তু খুবই বিপজ্জনক একটা ডাল, যে কোনো মুহূর্তে আল্লাহ না করুক ভেঙে যেতে পারে। আপনাদেরকে দেখাই, আমি ডালটা কিন্তু অনেক শুকনা এবং মরা একটা কাঠের ডাল, আপনাদেরকে দেখাই। সো গাইস, দেখতে পাচ্ছেন এই কাঠটার অবস্থা এবং এখানে আমি দাঁড়িয়ে রয়েছি। খুবই বিপজ্জনক একটা ডাল। এই দেখেন মরা কাঠটা একদম মরা, খুবই বিপজ্জনক ভাবে আমি কিন্তু দাঁড়ায় রয়েছি। আল্লাহ না করুক কোনো দুর্ঘটনা যাতে না হয়, আল্লাহর রহমতে সুস্থভাবে যাতে আমি কাঁঠাল পেরে কিন্তু নামতে পারি। ওই যে ওইদিকে কিন্তু আমার বউ দাঁড়িয়ে রয়েছে। এমনি একটা কাঁঠাল পাকছে, এই যে এই কাঁঠালটা কিন্তু পেকে গেছে। এখন আমি এই কাঁঠালটা পারবো, পেরে এখন নিচে যদি দেই এই কাঁঠালটা কিন্তু মুহূর্তেই কিন্তু এটা ফেটে যাবে এবং খাওয়ার অনুপযোগী হবে। যার কারণে ওই যে পাশে একটা পুকুর দেখতে পাচ্ছেন, পুকুর বা ওই জায়গায় যে খালটা দেখতে পাচ্ছেন, ওই খালে কিন্তু কাঁঠালটা ঢিল দিয়ে দিতে হবে। তার কারণে কাঁঠালটা কিন্তু কিছু হওয়ার সম্ভাবনা কম হবে। দেখতে পাচ্ছেন গাছে কত পরিমাণ কাঁঠাল পাচ্ছে এবং এত উপরে কাঁঠাল ধরছে যে এই উপরে কাঁঠালগুলো কিন্তু ইচ্ছে করলেও পারা অসম্ভব, কারণ এত দূরে ওঠা বা এত চিকন ডালে ওঠা কিন্তু খুবই বিপজ্জনক হবে। যার কারণে ওই কাঁঠাল কিন্তু আমরা খেতে পারবো না ইচ্ছে থাকলেও। ওই কাঁঠালগুলো কিন্তু এমনি এমনি পেকে পচে গিয়ে বা পাখিরা খেয়ে ফেলবে। ওই যে দেখতে পাচ্ছেন ওই কাঁঠালটা কিন্তু পাকা কাঁঠাল, ওটা কিন্তু আমরা পারতে পারতেছি না। তো এবার আমরা কাঁঠাল পারবো। গাইস, এবার আমরা কাঁঠাল পারবো। তো এট ফার্স্ট ক্যামেরাটা এদিকে রেখে দিব।
যাতে না পড়ে। তো গাইস দেখছি যে কোথাও আরো কাঁঠাল পাকছে কিনা। দেখলাম উপরেও দেখি যে কিছু। তো এখন এই কাঁঠালটা এই যে কাঁঠালটা পারছি, পাকা কাঁঠাল। তো আমার মোবাইলটা, তো গাইস এই হচ্ছে কাঁঠালটা। এই কাঁঠালটা কিন্তু পেকে গেছে, দেখতে পাচ্ছেন কাঁঠালটা। এখন আবু এই কাঁঠালটা ক্যাচ ধরো তো। এই যে পাকা কাঁঠালটা, এটা হচ্ছে পাকা কাঁঠাল। নিচে নেমে এই কাঁঠালটা কিন্তু দেখবো। নিচুর নামে দাও। খুবই বিপজ্জনক একটা ভাবে কাঁঠাল। আমি কিন্তু বসে আছি, দেখতে পাচ্ছেন কিনা আমার হাত কাঁপতেছে। দেখেন আমার হাত কাঁপতেছে গাইস। গাইস হাত কাঁপতেছে। গাইস আমাদের কাঁঠাল পাড়া কমপ্লিট। এখন আমরা নিচে নামবো। সো গাইস আমাদের কাঁঠাল পাড়া কমপ্লিট। সর সর সর, এখন এই মইটা নিয়ে যাব বাসায়। সো গাইস এই হচ্ছে আমার সেই ফলাফল, কাঙ্ক্ষিত ফলাফল। এই কাঁঠালটা কিন্তু আমরা এখন এই পুকুর পাড়ে বসে খাবো এবং আপনাদেরকে দেখাবো। সো গাইস এই হচ্ছে কাঁঠাল, যেটা আপনারা দেখলেন কত কষ্ট করে আমি গাছের উপর উঠে পারলাম। কাঁঠালটা কিন্তু খুবই মিষ্টি এবং এই কাঁঠালটা কিন্তু একটা অন্যরকম একটা জাতের কাঁঠাল, কারণ এর মিষ্টতা সবাইকে পাগল করে দিবে। তো এখন আপনাদের সামনে এই কাঁঠালটা আমি ভেঙে খাবো, আপনারা দেখতে থাকেন। একদিকে পৌঁছে গেছে, দেখতে পাচ্ছেন কিনা এটি দেখাই, কত সুন্দর কাঁঠাল। এই কাঁঠালের যে আটাটা আছে, সে আটাটা কিন্তু এই যে এই পাতা দিয়ে আমরা মুছে নিব। এই দেখেন খুব সুন্দরভাবে স্মুথলি কাঁঠালের আটাটা কিন্তু আমরা মুছে নিলাম, একদম লাইভ। এই দেখেন সব আটা কিন্তু এখানেই পড়ে আছে। তো আপনাদেরকে ক্লোজ দেখাই। দেখেন এই যে কাঁঠালের বিচি। সুবহানাল্লাহ, অনেক সুন্দর কাঁঠাল এবং অনেক অনেক মিষ্টি, যদিও বিচিগুলো একটু বড় বড়। দেখেন গাইজ, আমি কিন্তু অনায়াসে এই কাঁঠাল 7-8টা খাইতে পারবো, কারণ এত পরিমাণ মিষ্টি এবং এত পরিমাণ ভালো। আমি কিন্তু প্রত্যেকবার এসেই এই কাঁঠালগুলো খেয়ে থাকি। একটু না না না, মারতেছে আমার। এই দেখো না, এই দেখো না।
মশলা সব ফিনিশ করে দিছি। এই কাঁঠালের মশলাটা এখন কিন্তু আমি গরুকে দিব। গরু কিন্তু এখন খাবে। আর যে বিচিগুলো, এই যে বিচিগুলা, এই যে বিচিগুলা, এগুলো কিন্তু রোদে শুকাতে দিব। এগুলো পরবর্তীতে আমার মা ভাজি বানিয়ে দিবে, বা এটা দিয়ে ভর্তাও করা যায়, খুব সুন্দর চমৎকার স্বাদ লাগে। আপনারা কে কে খাইছেন এর ভাজি বা ভর্তা কমেন্টে অবশ্যই জানাবেন। তো বিচিগুলো এখন নিয়ে নিব। নিয়ে নিলাম। তো গাইস দেখতে পাচ্ছেন কাঁঠাল খাওয়া শেষ। মানে কাঁঠালের মশলাগুলো গরুকে দিব। দেখেন এই যে গরু কিন্তু খাবে এগুলো, দেখছেন গরু কেমনে খাচ্ছে। কাঁঠালের বিচিগুলো কিন্তু খাবে না, আমি কাঁঠালের বিচিগুলো নিয়ে নিচ্ছি। এই যে নিয়ে নিচ্ছি, দেখেন গরু কিভাবে কাঁঠাল খাচ্ছে। তো গাইস দেখতে পাচ্ছেন আমার শরীরে কি অবস্থা, কারণ প্রথমে আম পারলাম, তারপর কাঁঠাল পারলাম, সেই কাঁঠাল আবার খেলাম, এবং সেই কাঁঠাল খেয়ে অবশিষ্ট কাঁঠাল কিন্তু আমার গরুকে খাওয়ালাম। এবং আমার শরীরের অবস্থা ঘেমে একদম গরমে মানে একটা অন্যরকম অবস্থা। তখন এই যে এখন দেখতে পাচ্ছেন আমার পাশে কিন্তু একটা পুকুর আছে, এবং এই পুকুরটাতে এখন আমি গোসল করব। তো এই গোসল করে দেন আমি বাসা যাব। গাইস পানি কিন্তু অনেক ঠান্ডা। তো গাইস আপনাদের মধ্যে কে কে আছে যারা ঈদের ছুটিতে বাড়িতে এসে এরকম পুকুরে গোসল করতেছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করে দেন। এই যে এক অনুভূতি, স্বর্গীয় অনুভূতি, এই অনুভূতি কিন্তু শহরের মানুষগুলো কখনোই পাবে না। এবং আমি সবাইকে রিকোয়েস্ট করবো, অবশ্যই যাদের যাদের গ্রামের বাড়ি আছে সবাই সেই গ্রামের বাড়িতে যাবেন এবং এইরকম সৌন্দর্য উপভোগ করবেন। সো গাইস আজকের মতো ভিডিওটা এখানেই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।